কিরে বাসন্তী, তোর বেটা কাঁদছে কেন? আর বলো না দিদি, এই ছেলেটাকে নিয়ে আর পারছি না। কেন রে, বিশু বাবাজি আবার কি করলো? আজ 3-4 দিন হয়ে গেল স্কুল যায়নি। কেন যায়নি? আর বলো না, শরীরটা ওর ভালো ছিল না। তাই আমি বললাম শরীরটা ঠিক হয়ে যাক, তারপর স্কুলে যাবি। তো এখন তো ওর শরীর সুস্থই আছে। তাই আজ আমি ওকে সকালে স্কুল যাওয়ার কথা বললাম। তো বলল, না মা, আজ আমি স্কুল যাব না। কি রে বিশু বাবা, কেন স্কুল যাবি না? জানো মাসি, কাল আমার সব বন্ধুরা ওই বড়পাড়া পাঁচকালী তলায় কালী পুজো দেখতে গেছিল। তারাই বলল আজ সকালে ওখানে পুজো হওয়ার পর পাঠা বলি হবে। তাই তারা আজ সবাই পাঠা বলি দেখতে যাবে। তাই আমিও মাকে বললাম, মা আজ আমি স্কুলে যাব না, আজ আমি বন্ধুদের সাথে বড়পাড়া পাঁচকালী তলা যাব পাঠা বলি দেখতে। কিন্তু মা কোনো মতেই আমাকে যেতে দিচ্ছে না। মা বলছে যে পাঠা বলি দেখতে নেই। তুমি বলো মাসি, পাঠা বলি দেখাটা কি খারাপ? কত মজা হয় জানো মাসি, যখন পাঠা বলি হয়। আমাকে আমার বন্ধুরা বলেছে পাঠা বলি দেখতে খুব মজা হয়। তাহলে কেন যাব না? বিশু সোনা, তোমার মা কিন্তু ঠিক কথাই বলেছে, কোনো প্রাণীদের বলি দেখতে নেই। তাহলে মাসি, ঠাকুররা পাঠা বলি দেখে কেন? কারণ ঠাকুররা পাঠা বলি দেখতে ভালোবাসে বলেই তো মানুষরা ঠাকুরের কাছে পাঠা বলি দেয়। না বিশু সোনা, তুমি ভুল বলছো। কোনো ঠাকুরই পাঠা বলি দেখতে পছন্দ করেন না। তাহলে মাসি, ঠাকুরের কাছেই কেন লোকেরা পাঠা বলি দেয়? আসলে বিশু সোনা, এগুলো সব কুসংস্কার। মানুষ নিজের স্বার্থের জন্যে ঠাকুরের কাছে পাঠা বলি দেন, কিন্তু কোনো ঠাকুর পাঠা বলি দেখতে পছন্দ করেন না। কারণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ স্বামী বিবেকানন্দ আমাদের বুঝিয়েছেন, যাদের ভেতরেই জীবন আছে, অর্থাৎ প্রাণ আছে, তাদের সকলকে আমাদের ভালোবাসতে হবে। তবেই ঈশ্বর আমাদের উপর প্রসন্ন হবেন। জানো বিশুবাবু, আমি একবার বড়পাড়া পাঁচকালী তলা শ্রী সাই পল্লীতে গেছিলাম। সেখানে একটা মন্দির আছে। মন্দিরটার নাম হরিওম সাই তারা মানব কল্যাণ মন্দির। সেই মন্দিরের দেওয়ালে লেখা ছিল হরিওম তারাবিনয় গুরু মহারাজের একটি মূল্যবান কথা। কি কথা লেখা ছিল মাসি? সেখানে লেখা ছিল যে দেবদেবীর মন্দিরে অবলা প্রাণীদের বলি দিও না। বলি দিতে হলে তোমার মনের ভেতরে যে কাম, ক্রোধ, লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা ও অহংকার রয়েছে, সেগুলোকে বলি দাও। তবেই তুমি ঈশ্বরের প্রিয় হয়ে উঠবে, তবেই তুমি প্রকৃত মানুষ হয়ে উঠবে। সেখানে আরো লেখা ছিল, শিব জ্ঞানে জীব সেবা যে জন করে, সুখ শান্তি সমৃদ্ধি থাকে সেই ঘরে। তাই? বিশু সোনা, আমি তোমাকে আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি যে ঠাকুর কখনোই কোনো প্রাণী বলি দেখতে পছন্দ করেন না। ধরে নাও, আমাকে কেউ যদি আমার মায়ের কাছে বলি দেয়, অর্থাৎ আমাকে হত্যা করে, তাহলে বলো তো আমার মায়ের কষ্ট হবে কি হবে না? হ্যাঁ, সে তো হবেই মাসি। ঠিক তেমনি আমরা যত জীব আছি, অর্থাৎ যে সকল প্রাণীদের ভেতরে জীবন আছে, তারা
সবাই কিন্তু ভগবানের সন্তান। তাহলে বলো তো বিশু সোনা, ভগবান সন্তানদের বলি কি করে দেখতে পছন্দ করবেন? তাহলে বুঝলে তো বিশুবাবু, ভগবানের কাছে পশুদের বলি দিলে তা দেখে ভগবানরা কত কষ্ট পান। তাহলে মাসি, মানুষরা কেন পাঠা বলি দেয় ভগবানের কাছে? আসলে এটা একটা কুসংস্কার। এই কুসংস্কার তোমাদের মতো সমস্ত সন্তানদেরকে বন্ধ করতে হবে। আমরা আমরা মাসি কি করে এই কুসংস্কারগুলোকে বন্ধ করব? এই কুসংস্কারগুলোকে দূর করতে হলে বিশুবাবু, তোমার মতো সমস্ত ছেলেদের বুদ্ধিমান ও সুসংস্কারী হতে হবে। বুদ্ধিমান ও সুসংস্কারী হতে হলে অনেক পড়াশোনা করতে হবে, মা বাবার কথা শুনতে হবে, নিয়মিত স্কুলে যেতে হবে ও দুষ্টুমি করা চলবে না। কারণ যারা দুষ্টুমি করে, মা বাবা ও গুরুজনদের কথা শোনে না, তারা কিন্তু কখনো ভগবানের আশীর্বাদ পান না। আর ভগবানের আশীর্বাদ যদি কেউ না পায়, তাহলে সে ভালো মানুষও হতে পারে না। আর কেউ যদি ভালো মানুষ না হতে পারে, তাহলে তাকে কেউ পছন্দ করে না ও তাকে কেউ ভালোবাসে না। আমি সব বুঝলাম মাসি, আমিও ভালো মানুষ হতে চাই। আজ থেকে আমি আর দুষ্টুমি করব না। আমি রোজ স্কুলে যাব, মন দিয়ে পড়াশোনা করব ও মা বাবা গুরুজনদের কথাও শুনব। এবং ভগবানের প্রতি প্রেম ও ভক্তিও তোমাকে রাখতে হবে। মাসি, ভগবানের প্রতি ভক্তি ও প্রেম রাখলে পরে কি হয়? ভগবানের প্রতি প্রকৃত প্রেম ও ভক্তি রাখলে তুমি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবে। ঈশ্বরের আশীর্বাদ যদি তুমি পেয়ে থাকো, তাহলে তুমি প্রকৃত ভালো মানুষ হয়ে উঠবে এবং তোমাকে সমস্ত বিপদ থেকে ভগবান রক্ষা করবেন। ভগবান আমাদেরকে বিপদ থেকে সত্যি কি মাসি রক্ষা করতে পারেন? নিশ্চয়ই পারেন। তবে শোনো বিশুবাবু, তোমাকে একটা সুন্দর গল্প শোনাই, তাহলেই বুঝতে পারবে ভগবান আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন কি পারেন না। তবে গল্পটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ মাসি, তুমি গল্পটা বলো, আমি মন দিয়ে শুনছি। এই গল্পটা আমাকে শুনিয়েছিল আমার ঠাকুমা, আর আমার ঠাকুমাকে এই গল্পটা শুনিয়েছিল তার ঠাকুমা। তাহলে বুঝতে পারছো তো বিশু সোনা, কত বছর আগেকার এই গল্প। বিশু বাবা, তুমি মন দিয়ে শোনো গল্পটা। দিদি, তুমি বিশুকে গল্পটা শোনাও, আমি বরং ততক্ষণ রান্নাটা করে নিই। ঠিক আছে, যা। ও মাসি, গল্পটা বলো না গো। হ্যাঁ রে বাবা, বলছি। আমি তখন ছিলাম অনেক ছোট। সময়টা ছিল কার্তিক মাস। আমাদের পাড়াতে ছিল কালী পুজো। আমি ঠাকুমাকে বললাম, ঠাকুমা, আমাকে কালী পুজো দেখাতে নিয়ে চলো, আমি পাঠা বলি দেখব। ঠাকুমা বলল, না দিদি ভাই, পাঠা বলি দেখতে নেই, আমি তোমাকে পুজো দেখাতে নিয়ে যাব, কিন্তু পাঠা বলি দেখাতে নয়। আমি তখন বললাম, কেন গো ঠাকুমা, পাঠা বলি কেন দেখতে নেই? তখন ঠাকুমা বলল, শোনো, তোমাকে একটা গল্প বলি। জানিস বিশু বাবা, আমার ঠাকুমা না অনেক ভালো ভালো গল্প জানতো, আর আমি গল্প শুনতে খুব ভালোবাসতাম। আমিও তো মাসি গল্প শুনতে ভালোবাসি, কিন্তু মাঝে গল্প শোনায় না আমাকে। ঠিক আছে, এবার থেকে
আমি তোমাকে রোজ একটা করে গল্প শোনাবো। ঠিক আছে মাসি, তবে তুমি যে এখন গল্পটা শোনাবে বললে সেটা এখন আমাকে শোনাও। হ্যাঁ বলছি। এক ছোট্ট মেয়ে তার মায়ের সাথে দেখতে গিয়েছিল কালী পুজো। হঠাৎ ওই মেয়েটির চোখ পড়ল একটা লোক সেখানে একটা ছাগল নিয়ে দাঁড়িয়েছিল তার দিকে। মেয়েটা ছিল খুব পশুপ্রেমী, সে পশুদের খুব ভালোবাসত। তাই ছাগলটাকে দেখে তার খুব মজা হলো। তারপর কি হলো মাসি? তারপর মেয়েটি ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, ও জেঠু, ছাগলটাকে তুমি ঠাকুর দেখাতে নিয়ে এসেছো? ও বুঝি ঠাকুর দেখতে খুব পছন্দ করে? দূর পাগলি, ছাগল কি কখনো ঠাকুর দেখতে আসে? তাহলে তুমি কেন নিয়ে এসেছো ছাগলটাকে ঠাকুরের কাছে? ছাগলটাকে আমি নিয়ে এসেছি মা কালীর কাছে বলি দেব বলে। বলি আবার কি? বলি মানে হলো আমি এই ছাগলটাকে মা কালীর কাছে কাটবো। তখন বিশু বাবা ওই কথাটা শুনে ওই বাচ্চা মেয়েটি খুব কাঁদতে লাগলো। তখন ওই মেয়েটিকে সবাই জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? তখন ওই মেয়েটি বলল, তোমরা পাঁঠাটাকে কাটবে তাই কাঁদছি। তোমরা কেন এত নিষ্ঠুর? এত সুন্দর ছাগলটাকে কেন কাটবে তোমরা? তখন সেই জেঠুটা কি বলল জানো বিশু বাবা? বলল, আমার একটা গরু হারিয়ে গেছিল। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু গরুটাকে আর খুঁজেই পেলাম না। তখন আমাকে আমার এক কাকিমা বলল, কালী মন্দিরে গিয়ে মা কালীর কাছে একটা পাঁঠা মানসিক কর, যাতে তোর হারিয়ে যাওয়া গরুটা মা কালীর কৃপাতে তোর বাড়িতে আবার ফিরে আসে। দেখবি মা কালীর কৃপাতে তোর হারিয়ে যাওয়া গরুটা তোর বাড়িতে আবার ফিরে আসবে। জেঠুটা আরো বলল যে আমি ওই কাকিমার কথা শুনে তাই করলাম। কাকিমার কথা শুনে আমি কালী মন্দিরে গিয়ে আমি পাঁঠা মানত করলাম, আর 3 দিনের মধ্যেই আমার গরুটা বাড়িতে ফিরে এলো। তাই আমি মাকে মানত করেছিলাম যে মা, আমার গরুটা যদি তুমি ফিরিয়ে দাও আমি তোমাকে পাঁঠা বলি দেব। তাই আমি এই পাঁঠাটাকে নিয়ে এসেছি মা কালীর কাছে বলি দিতে। কিন্তু বিশু বাবা ওই বাচ্চা মেয়েটি ওদের অনেক করে বোঝালো যে না, পাঁঠাটাকে কেটো না, ওকে কাটলে ওর রক্ত বেরোবে, ও কষ্ট পাবে, ও কাঁদবে, ও মরে যাবে। কিন্তু কেউ ওই বাচ্চা মেয়েটির কথা শুনলো না। তখন সেই বাচ্চা মেয়েটি মা কালীর কাছে কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মা, তুমি দয়া করে ওই পাঁঠাটাকে বাঁচাও, ওকে তুমি রক্ষা করো, এরা যেন পাঁঠাটাকে না কেটে ফেলে। কিন্তু বিশু বাবা তখনই ঘটল এক আশ্চর্য অলৌকিক ঘটনা। বলো না মাসি, কি ঘটনা ঘটেছিল তখন? হঠাৎ ওই মন্দিরের মাটির কালী মূর্তি থেকে একটা জীবন্ত কালী মূর্তি বেরিয়ে এলেন এবং সে বলতে লাগলেন, শোনো মূর্খের দল, সারা জীবন তোমরা অজ্ঞানতার অন্ধকারে রইলে, কুসংস্কারের অন্ধকারে রইলে। তবে আর কতদিন তোমরা অজ্ঞানতা ও কুসংস্কারের অন্ধকারে ডুবে থাকবে? এবার তো তোমরা প্রকৃত জ্ঞানের আলো জ্বালানোর চেষ্টা করো। আজ থেকে তোমরা শুনে রাখো ভালো করে, আমি কোনোদিন নিরীহ, অবলা, দুর্বল প্রাণীদের বলি দিতে বলিনি।
আমি কখনো পশু বলি চাই না। আমি শুধু চাই তোমাদের ভক্তি, তোমাদের প্রেম, তোমাদের ভালোবাসা। কিন্তু সেটাই তোমরা দিতে পারো না। কি করে দিতে পারবে? তোমাদের মনে যদি পাপ থাকে, অজ্ঞানতা থাকে, অহংকার থাকে, তাহলে কি করে তোমরা আমাকে প্রকৃত প্রেম ভক্তি দিতে পারবে? আমি বলেছি মানুষকে ষড়রিপু বলির কথা, পশু বলি নয়। কিন্তু তোরা সেই তোদের মনের ভেতরে পুষে রেখেছিস পশুর মতন হিংসা, ক্রোধ, লোভ ও ভোগ বাসনা। এগুলো যতদিন না তোদের মন থেকে তোরা বের করতে পারছিস, ততদিন তোরা কিন্তু অমানুষ হয়েই থাকবি। আর অমানুষরা অসুরে পরিণত হয়। আর অসুররা কোনো ভালো কাজ, কোনো ধার্মিক কাজ, কোনো কল্যাণমূলক কাজ করতে পারে না। তোরা তো সকলেই জানিস অসুররাও কিন্তু আমার সন্তান। তবুও আমি তাদেরকে তাদের মুন্ডগুলো কেটে কেটে আমি আমার গলায় মুন্ডমালা করে পড়ে আছি। কারণ আমি জগৎ সংসারকে এটাই বোঝাতে চেয়েছি, কোনো সন্তান যদি জীব ও জগতের ধ্বংসের কাজ করে, তাহলে মা হয়ে তা মেনে নেওয়াটা অপরাধ। তাই আমি আমার অসুররূপী কুসন্তানদের বিনাশ করে উচিত শিক্ষা দিয়েছি। তাই আমি তোদেরকেও সাবধান করছি, আমাকে কোনো পশু বলি দিবি না। কারণ আমি পশু বলি চাই না। আমি চাই তোদের প্রকৃত ভক্তি ও ভালোবাসা। আর যারা আমাকে প্রকৃত ভক্তি ও ভালোবাসা দিয়ে তুষ্ট করতে পারবি, আমি তাদেরকে অবশ্যই সুখ, শান্তি, সমৃদ্ধি দেব ও সকল বিপদ থেকে আমি তোদের রক্ষা করব। কারণ আমি হলাম তোদের তারা মা, আমি হলাম তোদের মা রক্ষাকালী। সৎ, ধার্মিক, পরোপকারী মানুষদের রক্ষা করাই আমার ধর্ম। কিন্তু তোরা আর কেউ করিস না কুকর্ম। এটা বলেই মা আবার ওই মাটির মূর্তিতে বিলীন হয়ে গেলেন। এই দৃশ্যটি দেখে তখন সমস্ত ভক্তরা ভয়ে কাঁপতে শুরু করলো। সকলে বলতে লাগলো যে না মা, আর আমরা কোনোদিন তোমাকে পশু বলি দেব না। তুমি আমাদের অজ্ঞানতা দূর করে দিয়েছ, তুমি আমাদের অন্তরে জ্বালিয়ে দিয়েছ জ্ঞানের আলো। তোমার কৃপাতে আজ আমরা বুঝতে পারলাম যে ধর্মের নামে পশু বলি কোনো সংস্কার নয়, সেটা হলো নিজের স্বার্থের কারণে অমানুষদের তৈরি করা একটা কুসংস্কার। তারপর ওই মেয়েটি অনেক হাসতে লাগলো। যে জেঠুটা ছাগলটাকে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছিল কালী মন্দিরে, সেই জেঠুটা ছাগলটাকে বলি না দিয়ে ছেড়ে দিল। আর ছাগলটা মহানন্দে ছুটতে চলে গেল। তখন সেই মেয়েটি বুঝলো যে অবশ্যই ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবান অবশ্যই কথা শোনেন এবং আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। তাহলে বিশুবাবু, কেমন লাগলো এই গল্পটা? বাহ, আমিও কোনো বিপদে পড়লে অবশ্যই কালিমাকে বলবো। কালিমা যেন আমাদের সকলকে বিপদ থেকে রক্ষা করেন এবং বড় হয়ে আমি মন দিয়ে পড়াশোনা করব ও ভালো ছেলে হব ও সমাজে কুসংস্কারগুলোকে দূর করব।